আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি ইব্রাহিম আল মাহমুদ। আমরা আজকে কথা বলবো ৩ নং চরপড়াগাছা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে এবারের যিনি মহিলা মেম্বার হিসেবে নির্বাচন করবেন তার হাজব্যান্ডের সাথে আমরা আজকে কথা বলবো। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং চরপড়াগাছা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ওমর ফারুক আজম। তিনি একজন একাধারে ইসলামিক আলোচক। তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকেন এবং জুমার খুতবা দিয়ে থাকেন। আমরা আজকে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ওমর ফারুক ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি আপনার ওয়াইফকে দিয়ে যে নির্বাচন করাচ্ছেন, বা যদি আপনাদের ভাষায় বলি জামাত ইসলামী যেটা করে সেটা হচ্ছে জামাত ইসলামী তার দলীয়ভাবে সিদ্ধান্ত দেয় যে কার হাতে নির্বাচন করাবে, কার হাতে কোন দায়িত্বটা তুলে দেবে। তো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার ওয়াইফরে যে যে আপনি নির্বাচন করাচ্ছেন, তো আপনি যদি আপনার ওয়াইফ যদি নির্বাচিত হয় তাহলে প্রথম পদক্ষেপ কি হতে পারে? ধন্যবাদ ইব্রাহিম মাহমুদ সাহেবকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি সর্বপ্রথম একটা বিষয় আপনাকে জানাতে চাচ্ছি যে সর্বপ্রথম হচ্ছে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা। অনেকে জানে আপনি আলেম মানুষ, আপনার স্ত্রীকে কেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করাবেন, এটা নিয়ে একটা মতামত চলতেছে। তো আমি সর্বপ্রথম আপনাকে সে জায়গায় বলবো যে আমাদের মতো ভালো মাইন্ডের লোকরা যদি সব অপশনগুলো যদি না যায়, তাহলে সমাজের অসহায় দরিদ্র মানুষদের পাশে কে দাঁড়াবে? সে চিন্তা চেতনায় আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে এই নির্বাচনী লড়াই মা বোনদের যে চাহিদা আছে, মা বোনদের যে সহযোগিতা প্রয়োজন আছে, পাশে দাঁড়াতে হলে তোমাকে এই অপশন, সরকারি যে একটা অপশন আছে মহিলা মেম্বার প্রার্থী, এই মেম্বার প্রার্থী তোমাকে লড়তেই হবে। হ্যাঁ, হয়তো তোমার বিজয় হবে বা হবে না, তবে এই প্রার্থী লড়াই করার মাধ্যমে বিজয় অর্জন করে ওনাদের টার্গেট হচ্ছে যে মা বোনদের যে চাহিদা আছে, মা বোনদের যে সরকারি বাজেটগুলো আমাদের দেশে দেখা যাচ্ছে যে প্রাপ্য, যারা প্রাপ্য যোগ্য তারা পাচ্ছে না, যারা প্রাপ্য নয় তারাই পাচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে এই নির্বাচনে আমরা মা বোনরা আমাদেরকে সবাই আমাদেরকে ভোট দিবে, বিজয় অর্জন করে মা বোনদের এবং কি 1, 2, 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে। আমাদের সাথে থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।